ভিতরে মরুভূমির মধ্যে স্বামী কাজ করে স্ত্রী সুখের জন্য, বউ বিদেশি টাকা পাইয়া নবীনগরের মার্কেটে খালি দৌড় হয়, বিদেশি টাকা পাইয়া নবীগঞ্জের মার্কেটে খালি পাখির মতো উড়াল দিয়ে দৌড় দেয়, আর বিসমিল্লাহ চটপটি ফুচকা হাউসে দৌড় দেয়, আর কোন হাউস নেই। চটপটি ফুচকা কি যে পাইছি, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, বেডির হুশ নাই, খালি ফুচকার দোকানে দৌড় পরে আর চটপটি খায়। এরপরে ফার্মেসিতে যায়, কয় আমারে সার্জেল দেন, কি কথা কন না খায়, এই হাবি জাবি খায়। আল্লাহর নবী বলেন উম্মত রে তোমরা হাবি জাবি খাইও না, তোমরা খেজুর খাও, আল্লাহর দেওয়া উত্তম হালালান তাইয়্যিব, হালাল জিনিস খাবা, তাইয়্যিব পবিত্রটা খাবা। মানুষ এই পবিত্রটা খাবে না। আমার দেশের অনেকেই দুধ বেশে বিড়ি খায়। এইবার ঠিকটা আসতে হইল, বিড়ি 4 লিপ টান দিছি, বলে হুজুর 4 লিপ টানলেন কে? দেখেন রাত বেশি তো, এই ঠান্ডার ভিতরে গরম ওয়াজ না হলে চলে না, ঠিক কিনা? এশার নামাজের সময় হলো ঠান্ডা ওয়াজ, আর এই মধ্যরাত 1টা বেজে গেছে, এত বাজার কথা না। যে গাড়ি নিয়ে গেছে আমারও যদি কয় যে হুজুর পৌরসভার দিকে সরাসরি চলে আসেন, আমি তো রাস্তাঘাট চিনি, তো এই গাড়ির পিছনে আর একটা প্রাইভেট কার ছিল, এই প্রাইভেট কার করছে কি ওই বাম পাশ দিয়ে ওই দিক দিয়ে কোনা দিয়ে ঢুকছে, তা আমরা মনে করছি ওই দিকে, আমরা ওই প্রাইভেট কার মনে করি ওইটার পিছে পিছে যাই, যাইতে যাইতে ওই দিকে যাই দিই একটা দিকে মাহফিল কদ্দুর, হুজুর মাহফিল নাই। আমি তখন শুন হাই হাই কইল কি, তো কোন দিকে ঢুকলাম, মানে ওই জিনের মতো কায়দা বাইদা হয়েছে না, সাউন্ড ঠিক আছে, জিনের মতো কায়দা হয়েছে, তো ওইদিকে চলে গেছে। হাই হাই মিজাজটা খারাপ হয়েছে না, এই রাস্তার গুরাত মাহফিল আমি করলে তো পাখির মতো উড়ে দিয়ে চলে আসি, এতক্ষণ আমার ওয়াজ অর্ধেক হয়ে যায়, যাইতে যাইতে চলে গেছি বহু দূর। হাই হ্যাঁ কোন দিকে গেলাম, পরে উঠবি কোন দিকে এলাম, পরে প্রাইভেট করে পাই না, একটা জিগে হুজুর এদিকে কোনো মাহফিল নাই, গায়ে উঠছে কাপ। আমাদের ফরিদপুরের ভাষায় কানা উল্লেখ ধরছে আর কি, এতে প্রাইভেট কার জোরে চালাই চলে এসেছি, আস্তে আস্তে আইলি তো আমি ফিসি ফিসি লগে লাগাইতে, আচ্ছা যাক অসুবিধা নেই, চলবে একসাথে চলবে, ঠিক আছে চলবে ইনশাআল্লাহ, চালাও আজকে না শাক দেব না। একটা বিড়ির দাম কত? 5 টাকা। বাপরে বাপ, সর্বোচ্চ দাম কত? 18 টাকা। 5 টাকা 18 টাকা। একজনে যদি একটা বিড়ি খায়, একজনে জিজ্ঞাইলাম ভাই বিড়ি কতটা লাগে, কয় হুজুর 60টা লাগে। আমি বললাম জিদ না, মানুষকে যা কান বিড়ি খাইতেই হবে, আমি কি খান অসুবিধা নাই, খাইতে খাইতে মরে যান তাও অসুবিধা নাই। প্রত্যেক দিন যদি কেউ একটা করে বিড়ি খায়, এইভাবে প্রত্যেক দিন 10টা বিড়ি খাইলে অন্তত 50 টাকা তার বিড়ির পিছনে খরচ হয়। 10 টাকা করে খাইলে 100 টাকা খরচা হয়, মাসে চলে গেল 3000 টাকা। এই 3000 টাকা আপনাকে জান্নাতে নেবে না, এই 3,000 টাকা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিন্তু এগিয়ে যদি বলেন বাইরে মসজিদের জন্য তুমি মাসে 500 টাকা দাও, 500 টাকা দিতে চাই না, ক্যাশিয়ারের জুতা শেষ হয়ে যায়, 500 টাকা উড়াইতে উড়াইতে কথা কন্যাকা ঠিক কিনা? এরাই আমার ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে মরে গেলে 80টা হুজ নিব। শয়তানে হাসে ঘুরে চাচা কাজ হবে না,
তুমি ইমাম সাহেবরে ঠকাইয়া জান্নাতে যাবার চাও, কাজ হবে না। ইমামরে ঠকাইয়া আল্লাহর ঘর মসজিদের সাথে বাহানা করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা কন না কে ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে আল্লাহ বলেন তোমরা হালাল খাও, তাইয়ে পবিত্র জিনিস তোমরা খাও। আমার দেশের নারী সমাজ ওই শুধু ফুসকা টুসকাই চটপটির দোকানে দৌড় পারে। আমার দেশের যুবকরা বিদেশে অনেক পরিশ্রম করে রুজি করে, ওরা প্রচন্ড পরিশ্রম ওরা করে। এই রুজিগুলি সন্তান আর স্ত্রীর সুখের জন্য দেশে পাঠায়। বন্ধুরে এইগুলি বুঝা লাগবে ওয়াদাউল আমানা। আল্লাহর নবী বললেন কিয়ামতের পূর্ব সময় আমানতের খেয়ানত বেড়ে যাবে। স্ত্রী স্বামীর আমানত নষ্ট করবে, স্বামী বিবির আমানত নষ্ট করবে, ভাই ভাইয়ের আমানত নষ্ট করবে, সন্তান বাবা মার আমানত নষ্ট করবে। আজকে কি বলে ওয়াজ করলে যে আপনারা বুঝবেন আমি জানি না। বন্ধু খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমার দেশের আজকে 100% বাবা মার মধ্যে প্রায় 85% বাবা মা সন্তান কর্তৃক নির্যাতিত হয়। অনেক বাবা মা বলতে পারে না, অনেক বাবা মা বলতে পারে না, সন্তান কর্তৃক নির্যাতিত হয়, নীরব নিবৃত্তি সহ্য করে যায়। অনেক সন্তান আছে বাবা মাকে গালি পর্যন্ত দেয়। এই শুনে, যেই সন্তান বাবা মাকে গালি দিবে, আপনাদের এলাকায় খাবার দিবে না, ওরে জুতা দিয়ে বাইরিয়ে সমাজ থেকে আলাদা করে দিবে। এছাড়া আর কোনো ওষুধ নাই, একবারে ডাইরেক্ট ওষুধ, কোনো ওষুধ নেই। একবারে জুতা দিয়ে বাইরিয়ে সমাজ থেকে আলাদা করে দিবেন, আর কোনো ওষুধ নেই। ওর সাথে লেনা দেনা উঠা বসা সব বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবেন। মনে রাখবেন ও শুয়োরের চাইতে নিকৃষ্ট, শুয়োরের চাইতে নিকৃষ্ট। ও মানুষ হতে পারে, ও মানুষই না। বলে হুজুর এত কড়া ভাষায় বলছেন কেন? 40 বছর ধরে একটা বাবা মা পরিশ্রম করে সন্তানের পিছনে, 40 বছর, 1-2 দিন না, 40 বছর পরিশ্রম করে। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। 40 বছর বাবা মা পরিশ্রম করে। আমার দেশের অনেক নারী আছে, আল্লাহ আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দাও। অনেক বোনেরা মন খারাপ করবেন না, আমি হক হালাল কথা ডাইরেক্ট অ্যাকশন মারি। মহিলারা আছে প্রজেক্টে ওয়াজ শুনতেছে, বাপরে বাপ, তোমার কাছে আচ্ছা এটা লাগতো না, বেডিকের আজকে ওয়াশ করে দিয়েছে। যদিও আমার বাড়িওয়ালি বলে দিছে মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করলে তোমার খাওয়ান বন্ধ। আমি জ্বালাত আছি, কথা খুব হিসেবে করতে বলে দিছে বেডিকের বিরুদ্ধে যদি ওয়াজ করো তো রান্না বান্না বন্ধ করতে। আমারে ঘরের থেকে 12 নম্বর বিপদ সিগন্যাল দিয়ে দিচ্ছে আমার বাড়িওয়ালা। না বেডিকের বিরুদ্ধে ওয়াজ করতাম না, তোমরা একবারে খুব বালা, খুব বলি আল্লাহ, কোনো দোষ নাই, খুব ফ্রেশ। সব দোষ আমরা বেড়া মানুষ, এমন দোষ করছি যে তোমরা বিয়ে করি ভুল না হইছে। নিম তিতা, তেঁতুল তিতা, তিতা পানের জ্বর, তার সাথে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। দাদা এই ওয়াজের পরে বাইরে থাকতে পারবো কিনা আল্লাহ জানে, কি হয় কপালে। এ নারী সমাজ, একজন বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা 40টা বছর ধরে সংসার সাজায়। ওই বৃদ্ধ বাবার মনের বড় আশা থাকে আমার নাতি পুতি নিয়ে আমি সংসার করব, আমার নাতিরা আমার সাথে একসাথে খাবে, আমার বৌমা একসাথে খাবে। সন্তানটাকে এক দস্তরখানার মধ্যে নিয়ে আমি খাবো, এক খাবার টেবিলে বসে একসাথে খাবো।
কিন্তু অনেক মেয়েরা বোঝে না, তারা এসে সংসারের মধ্যে ঝামেলা পাকাইয়া ওই স্বামীটারে মার কলিজা থেকে আলাদা করে দেয়। এই আস্তে কইলেন কে, জোরে কোন ঠিক কিনা? ও নারী, আমি একদিন বরিশাল যাচ্ছিলাম মাহফিল করার জন্য। আপনাদের এলাকায় তখন আমি এত প্রসিদ্ধ না। আমার স্টুডেন্ট লাইফ থেকে 2008-এ কামিল শেষ করেছি। আমি 2008-এর ব্যাচ। তার মানে আজকের কথা না, কামিল বহু আগে শেষ করেছি। ওয়াজ করি আমি ফাজিল, যখন ফাজিলে পড়ি তখন আমি ওয়াজ করি খুব মনোযোগ দিয়ে। আমার ক্লাসের উস্তাদ যারা ছিলেন তারা বাংলাদেশের অন্যতম ফার্স্ট ক্লাস ফার্স্ট। প্রত্যেক শ্রেণীতে এরকম 3-4 জন উস্তাদ আমি পেয়েছিলাম। আর আরেকজনের কাছে বুখারী শরীফ পড়তাম, তিনি 40 বছর ধরে বুখারী পড়িয়েছেন, বুড়া মুহাদ্দিস বলতাম। জীবনে কোনোদিন জুব্বাস আয়রন করে হুজুর পরে নাই। একদিন আমি বললাম, হুজুর আপনি জুব্বাটা খুলে দেন, আমি ধুয়ে পরিষ্কার করে আয়রন করে এনে দিব। শুধু একটা জবাব দিয়ে বললো, বাবা কতদিন আর বাঁচবো, কি দরকার আছে? খুব তাকওয়াশীল লোক ছিল। এই জন্য উস্তাদ যেমন হয় ছাত্র তেমন হয়। উস্তাদ বেয়াদব বলে ছাত্র বেয়াদব হয়। যাতা তাতা লতা খেতা, যাতা তাতা লতা খেতা। আমাদের সে অসুবিধা, উস্তাদ বিড়িটা নেয়, ছাত্র বিড়িটা নেয়। উস্তাদ খারাপ মতে, ছাত্রও খারাপ মতে। কথা খারাপ খুশি ভাই, ডোন্ট মাইন্ড, মনে কিছু নেই। শীত বাড়তাছে, আল্লাহ আরো বেশি করে শীত দেব। দেখি আজকে কারা থাকে কারা চলে যায়। উড়ে সর্বনাশ, ওদের বিশ্ব বাহিনীও আছে। আই সর্বনাশ, আল্লাহ। আপনাদের সিলেট অঞ্চলের একটা গুণবালা, যুবকরা মাহফিলে বসে আর ছেলেরা বাচ্চারা মাহফিলে বসে। আর আমাদের দক্ষিণ অঞ্চলে এই পোলাপান খালি বিড়ি টাইনে বেড়ায়। এটা বিরাট বড় কষ্ট। আমি দুঃখে আমার অঞ্চলে আমি মাহফিল গেলে ধুর এই জাতিরে কি আর শোনাবো। বুড়া মানুষ বসে থাকি, বুড়ারা পোলাপান খালি বিড়ি টাইনে বেড়াইতেছে। দুঃখে আমি আমার এলাকায় দাওয়াত দিই না, যা মাহফিল করতাম না। ঢাকার থেকে আপনাদের নবীগঞ্জ কম না কিন্তু সিলেট। আর আমার ফরিদপুর যাইতে আমার মাত্র 1 ঘন্টা টাইম লাগবে বাসার থেকে। এশার নামাজ পড়ে বাসার থেকে খাইয়েও যদি মাহফিলে যায় তো 10টার সময় একবারে সুন্দর মতো মাহফিল করে আসতে পারি। তাও আমি নিই না, যা মাহফিল নিতাম, মজা লাগে না। কারণ ওয়াজের একটা স্বাদ আছে, ওয়াজের কিন্তু একটা মজা আছে। ওয়াজের মজা হলো শ্রোতা। জান্নাতের বাগানের ফুল হলো আপনারা, কেন বাগান সাজানো হয়েছে, ফুল কিন্তু শ্রোতা। শ্রোতার মতো শ্রোতা না হলে ওয়াজ করে মজা নাই। এই যে রাত এখন 1:30 বেজে আসতেছে, তারপরেও আপনারা তাবারক সারা যান বসে, মানে চলে যান নাই, বসে রয়েছেন। এর অর্থ হলো অনেকেই বলে যে আমরা সুন্নিরা সিন্নির লেগে পাগল। তার মানে বোঝা গেল আমরা সিন্নির পাগল না, আমরাই অরিজিনাল আল্লাহ রাসূলের পাগল। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? আরে চিনি ছাড়া চা খাওয়াইস, এত রাত্রে চিনি খাইলে আমি চিনির বিরুদ্ধে লাগছে। যা চিনি খাবো না, চিনি খাবো না, আমি নিয়ত করছি। যা পড়ে গেল। আর যে শীত পড়ছে, চা আছে তো বেশি। চলবে 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 চলবে। আরে ও তো পরে, এই রাত্রে এই ওয়াজ চলে না, ও ওয়াজ হলো এশকের ওয়াজ। এটার লাগে মজলিস লাগে। এখনই একটু আনন্দ হাসাহাসি না হইলে বই তো না, বিচ্ছু বাহিনী যাইব না। এরা ও তো প্রেম টেম বুঝে। প্রেমের ওয়াজ হচ্ছে এটা রিল্যাক্সে নিরিবিলি প্রথম রাতের ওয়াজ। তারপরেও দেখি লাস্ট পর্যন্ত কদ্দূর যায়। যদি সুবিধা মনে হয় তাহলে একটু ধাক্কা দিয়ে দেব, আর যদি সুবিধা না হয় তাহলে আল্লাহুম্মা আমিন।
নারে তাকবীর, নারে রিসালাত। খুবই মনোযোগ। বরিশাল যাচ্ছি মাহফিল করার জন্য। বাসের মধ্যে আমি বসে আছি। বরিশাল পটুয়াখালী গলাচিপা একবারে সমুদ্রের পাড়ের থানা। খুব মনোযোগ দিয়েন। এবছরও যাব মঠবাড়িয়া পাথরঘাটা, একবারে সমুদ্রের পাড়ে। খুবই সুন্দর জায়গা। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়েন। বাসের মধ্যে বসে আছি, এমন সময় এক বৃদ্ধ চেহারাটা একটু ফর্সা সুন্দর এবং তার চুলগুলি পেকে গেছে, দাড়িও পেকে গেছে সাদা। শুধু ইংরেজিতে ভিক্ষা করে, ইংরেজিতে টকিং করে, কথা বলতেছে আর ভিক্ষা চাচ্ছে। আর ছেলেপেলেরা দুষ্টুমি করে, কলেজ ভার্সিটির ছেলেরা, ওরা ঢাকার থেকে যাচ্ছিল। আমি চিন্তা করলাম একজন শিক্ষিত মানুষ, ব্যাপার কি বৃদ্ধকালে ভিক্ষা করে কেন? ডাক দিলাম, বাবা কাছে আসেন। আমি আসার পরে বললাম, বাবারে আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে কেন আপনি ভিক্ষা করতেছেন? বাবা বলবেন কি? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা কি বলবো, দুঃখের কথা। আমি বললাম, বাবারে আপনার কি ছেলে পোলা নাই? বলতেছে, হুজুর ছেলে আছে আমার, 3টা সন্তান। আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম। আমার অনেক ছাত্র শিক্ষিত হয়ে গেছে, এডুকেটেড পারসন, কিন্তু আফসোস আমার সন্তানদেরকে মানুষ বানাইতে পারি নাই। হুজুর আমার 3টা ছেলের আমি পেনশনের টাকা দিয়ে, আমার জীবনের রুজি দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করেছি, তাদেরকে স্টাবলিশ করেছি। ছেলেগুলি আজ তারা কেউ ব্যবসা করে, অবস্থাও তাদের ভালো। আমি বললাম, বাবারে তাহলে ভিক্ষা কেন করেন? বলতেছে, হুজুর বড় ছেলের বাড়ি থাকলে বৌমা আর ছেলে ঝগড়া করে। কিছুদিন পরে বড় ছেলেটা বলল, বাবারে মেজর বাড়িতে যাও। মেজো ছেলের বাড়ি গেলাম, বৌমা ছেলের মধ্যে ঝগড়া হয়। মেজো ছেলেটাও বলল, বাবারে ছোটর বাড়ি যাও। ছোট ছেলের বাড়ি গেলেও বৌমা ছেলের মধ্যে ঝগড়া হয়। ওই যে দেখবেন আমার দেশের কিছু মহিলারা আছে একবারে নিকৃষ্ট, শুয়োরের চাইতেও খারাপ। বলে, হুজুর আপনি কেন শুয়োরের সাথে তুলনা দিচ্ছেন? এই জন্য দিলাম, এই প্রাণীটার জন্ম হয়েছে অবৈধভাবে। এই প্রাণীটার জন্ম হয়ে সে ময়লা আবর্জনা খাওয়া শুরু করছে। এই জন্য শুয়োর আল্লাহ হারাম করে দিয়েছেন। এই প্রাণীর জন্মই হয়েছে পচা গলার মধ্যে, এবং জন্ম হওয়ার পরই সে পচা গলা খাওয়া শুরু করছে। এজন্য শুয়োরের সাথে তুলনা দিলাম। কিছু মেয়ে আছে শ্বশুর শাশুড়ি ঘরের মধ্যে থাকলে স্বামীরে বুঝলায় যে তুমি শুধু বুড়া মানুষে খাওয়াবা, তোমার বড় ভাইয়ের কি দায়িত্ব নাই? তুমি বড় ভাইয়ের বাড়ি ফাটাই দাও, খালি আমরা খাওয়াবো কে? আমি না বুঝে কই না, বুঝে কইতেছি। এই জন্য এটার কিছু শুয়োরের সে তো খারাপ। এটা কথা নিকৃষ্ট জিনিস। আল্লাহ রসুল এই অন্যায়কে কবর দেওয়ার জন্য রসুল দুনিয়াতে আসছে। আমাদের কাজ হচ্ছে এই সমস্ত অন্যায়গুলিকে মাটির সাথে দাফন করে দেওয়া, কবর দেওয়া। কি কথা কর না কেন, ঠিক কিনা? এগুলো কবর দিয়ে দিতে হবে। এগুলো নীরব জুলুম, অন্যায়। এগুলো বন্ধু আমার, ওই লোকটি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, বাবারে ছোট ছেলে, মেজো ছেলে, বড় ছেলে ঘরের দুয়ার পরিবর্তন করতে করতে বৃদ্ধকালে ক্লান্ত হয়েছি। তোমার চাষিকে নিয়ে আমি এই মাদারীপুরের মস্তাপুরের এক কোনায় বাসায় থাকি। কোন রকম আমি ভিক্ষা করি, যা আয় হয় বুড়া আর বুড়ি খাই। বাবা যদি মন চায় আমার 2টা টাকা ভিক্ষা দাও। খুদার কসম আমি বাসের সিটের মধ্যে বসে বসে ওই দিন অনেক সময় বসে বসে কাঁদলাম আর বললাম, আল্লাহ দুনিয়ার কোনো বাবারে এই পরিস্থিতির শিকার তুমি করায়ও না। আমি সেই দিন মনে মনে চিন্তা করছিলাম, যদি আমার অঞ্চলে বাড়ি থাকতো,
তাহলে এই তিনোটারে কায়দা মতো জুতা দিয়ে আমি একবারে এমন পিটান পিটাইতাম যে ওর বাপের নাম পর্যন্ত পিটাইয়া ভুলাই ফেলাই দিতাম। ওর পিটুনি কি জিনিস ওর জীবনের চোখেও দেখে নিত। ওর বাটাম চালান দিয়ে একবারে চামড়ার পোলট্রি উঠাই ফেলে দিতাম। নিজের বাবার এইভাবে কেউ অত্যাচার করতে পারে না। আমি সেই দিন আফসোস করে বললাম, আল্লাহ, এই লোকের 3টা ছেলে না হয়ে যদি 3টা মেয়ে হইতো তাহলে মেয়েরা ভিক্ষা করে হলেও বাপ মানে খাওয়াইতো। এই জন্য আল্লাহ রসুল বলছে, মেয়ে আল্লাহর জান্নাত, মেয়ে আল্লাহর জান্নাত, মেয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হইতেছে আপনাদের? এগুলি সমাজের রন্ধ্রন্দি সার পোকা, এই উই পোকা আছে। এই উই পোকা সার পোকাকে দাফন করতে হবে আমাদেরকে। কথা কর না কেন? সামাজিক ব্যাধি প্রত্যেক জেলাতে বৃদ্ধাশ্রম হয়েছে। আরে 100% মুসলিমের দেশে বৃদ্ধাশ্রম কিসের? যেই বাপ মাকে সন্তান খাবার দেবে না, সরকারের উচিত ওকে একবারে ধরে নিয়ে অন্তত 10 দিন রিমান্ডে রাখা। প্রশাসনের উচিত ধরে নিয়ে রিমান্ডে দিয়ে দিবে, 10 দিনের রিমান্ড। কোনো কথা না, একবারে বাটাম চালান হবে। বাটাম চালান বুঝছেন? আমাদের ফরিদপুরে লাঠি চালান হবে। ওর পাপ থেকে মাথা পর্যন্ত এমন চালান দিতে হবে, এক চালানে বুঝে যাবে। ওর মতো আরো 10 জনকে চালান দিয়ে দিলে আমার দেশে সব সোজা হয়ে যাবে। এগুলি সামাজিক ব্যাধি ভাই, আপনার বুঝাইতে পারবেন। এগুলি ব্যাধি। অনেকে নিভৃতে নির্জনে কাঁদে। আমি তো খতিব, অনেক মুসল্লি এসে নীরবে এসে বলে, হুজুর একটু এই বিষয়ে ওয়াজ করে। কারণ কি? বলতেছে বলা যায় না, বলতেছে বলা যায় না, কষ্টের জন্য বলতেছি, একটু নসিহত করছি। এই জন্য প্রত্যেক জুমাতে বলছি একবারে পাঠাম চালান দিতে। বলছি ঢাকাতে আপনার আমাদের এলাকার যে প্রশাসন যারা আছে, মুরব্বী যারা আছে, বিচার সালিশ করে কোনো কথা হবে না। সবসময় ওয়াজে হেদায়েত হবে না, বাটাম চালানো হেদায়েত হয়। পিতামাতা বৃদ্ধকালে যারা নীরব নির্যাতনের শিকার হয়, কোনো কথা হবে না। এদেরকে প্রশাসনে যদি ধরে নিয়ে একবার রিমান্ড করলে কায়দা মতো কঠিনভাবে আইনের শক্তভাবে আওতার ভিতরে নিয়ে আসা। কথা কন না, ঠিক কিনা? এগুলি অন্যায়। আমার সেই স্মৃতিগুলি এখন আমি ভুলতে পারি না। আমি সেদিন আফসোস করলাম, হায় আল্লাহ, একজন শিক্ষিত মানুষ, একজন টিচার, কত ছাত্র তার মানুষ হয়ে গেছে। সে আফসোস করলো, চোখের কোনায় পানি দেখে আমি স্থির থাকতে পারিনি। বলতেছে কি, এইরকম হয়ে গেল সমাজ আজকে। আমার দেশের মানুষ এইরকম হয়ে গেল। কুত্তা, কুত্তার ওয়াজ করতেছিলাম, কুত্তার কাছে আবার চলে যায়, জামু কুত্তার কাছে আবার যায়। এগুলি আমাদেরকে বুঝতে হবে বাবা, কষ্ট দেওয়ার জন্য বলতেছি। আমার মা বোনরা আপনারা বুঝে যাবে, একটা বৃদ্ধ বাবার জীবনের অনেক বড় স্বপ্ন থাকে, নাতি নাতকুর নিয়ে এক দস্তরখানায় খাবার খাবে। কথা কন ঠিক কিনা? অনেক জীবনের স্বপ্ন থাকে। আপনি এমন কাজ করবেন না যে স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, এই স্বপ্ন ভাঙ্গার সাথে সাথে আরশে মুআল্লা থেকে আপনার সাথে আল্লাহর সম্পর্ক জুদা করে দিবে। খুবই মনোযোগ। এই যে এখন শীত, অনেক কুত্তা দেখবেন বাচ্চা দিয়েছে। কারণ কোন কুত্তা 4টা 5টা 6টা 7টা করে বাচ্চা আসেন এরকম। কোন কুত্তার 10টা বাচ্চাও আছে, কোন কুত্তার 4টা 5টা বাচ্চা। আপনি কুত্তার বাচ্চাটাকে ধরে নিয়ে আসার জন্য যাবেন, কিন্তু দেখবেন মা কুত্তা আপনাকে বাচ্চা আনতে দেবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? পাগলি মা হয়। আমার সমাজে এমন নিকৃষ্ট জীব জানোয়ার আছে, আহা, পাগলি যারা আছে তাদেরকে ধর্ষণ করে। অনেক পাগলি অন্তঃসত্ত্বা হয়। আল্লাহ, ওরা মানুষ না বাবারে, আমরা মানুষ। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। আল্লাহ সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহ আমাদেরকে বানাইছে। এই মানুষ এমন কাজ করে যেটা
একবারে নিকৃষ্ট জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জানোয়ারও এমন কাজ করে না যে কাজ মানুষ করে। আপনি কল্পনায় মাথা নষ্ট হয়ে যান। পাগলি মানুষ তাকে ধর্ষণ করে, মানুষ আমার দেশের পুরুষ। মানুষ হয় কি? ও শুয়োরের চাইতে নিকৃষ্ট। মানুষ কি? মুসলমান তো পরে, মানুষত্ব তো থাকা উচিত, মানুষত্ব থাকা উচিত। পাগলি অন্তঃসত্ত্বা হলো, কে তার দায়িত্ব নিবে বলেন? বাচ্চা হলো, পাগলির কাছে আপনি ওর গাট্টি বুকসা চাবেন, দিয়ে দিবে। কিন্তু ছোট্ট বাচ্চা কোলে করে পাগলি হাঁটে, বাচ্চাটা চাবেন, ও মা, আল্লাহু আকবার, ওই পাগলি সন্তান আপনাকে দেবে না। এটার নাম মা, এটার নাম মা, এটার নাম মা। পাগল থেকে আপনাকে বুঝাইল। আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। চারটা বস্তু দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন: আগুন, পানি, মাটি, বাতাস। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যুগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যুগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া। চার রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, চার রঙের মশলা দিয়া। মানুষ আমরা, আমাদের দেশের মানুষ, পুরুষ, একটা পাগলকেও পর্যন্ত সে নিস্তার দেয় না। পুরুষ, ও বাবা, এরা মানুষ হতে পারে না, এরা শুয়োরের চাইতেও নিকৃষ্ট জীব। কি কথা কন না কেন, ঠিক কিনা? যেই মানুষগুলি পাগলিকে দর্শন করে সে মানুষ কি করে হয়? বাবারে, আমাদেরকে মানুষ হওয়া লাগবে, মানুষ। এ মা বোনেরা, আপনারা শুনে যাবেন, আমার দেশের অনেক মা বোনেরা আক্ষেপ করেন, ও মা আপনাকে বলতেছি, বোন আপনাকে বলতেছি, সমাজে অশান্তি কেন বাঁধে? এই ওয়াজ আপনারা শুনে যাবেন। বলে, হুজুর এটা কি ওয়াজের সাবজেক্ট? হ্যাঁ, আপনার জীবন পরিবর্তনের জন্য বলতেছি। আল্লাহর নবী ফাতেমাকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার সময় ফাতেমার আসবাবপত্র আল্লাহর নবী নিজে কিছু দিলেন, কারণ হযরত আলী দরিদ্র ছিলেন। ও আমার বাবা জিনা, শুনে যান, আপনারা মেয়েদেরকে বিবাহ দেন, আপনাদের দায়িত্ব হলো আপনার জামাইকে যথেষ্ট পরিমাণে হাদিয়া, উপঢৌকন, গিফট এইগুলি উপহার দেওয়া, এটা হলো আপনার দায়িত্ব। কিন্তু আমার দেশের অনেকেই বিবাহ করার সময় লেনা দেনা এইগুলি হাবিজাবি করতে যায়, যৌতুক চায়। আচ্ছা, আপনারা বলেন, যারা যৌতুক চায় এরা মানুষ না অমানুষ? এরা কি আপনার ভদ্র না ইতর? ইতর, ইতর। যারা যৌতুক চায় এদের সাথে আত্মীয়তা করা যাবে না, কারণ এত বড় ইতরের সাথে আত্মীয়তা করলে বুঝবেন আগামী দিনে আত্মীয়তা নষ্ট হয়ে যাবে। ইতর একবারে নিম্নতম ছোট লোক, ছি ছি ছি, নিম্নতম ছোট লোক, একবারে নিম্নতম ছোট লোক।
কষ্ট দিচ্ছে আপনাদের? আর একটু চলবে 10 মিনিট। হ্যাঁ না 10 মিনিট পর একটু জিকির দিমু। জিকিরটা দিলে শরীরটা গরম হবে। কারণ হলো শুনে যান, এই যে চা খাইতেছি এটা হলো দেহের খোরাক, আর জিকির যেটা দিব এটা হলো আত্মার খোরাক। কি কথা কন না কেন? হবে হবে ইনশাল্লাহ। একটু বসেন, রাত তো বেশি, সময় কম। ওই সাংবাদিক আজাদ বাড়ির কাছে ওরা গেল, বললাম টাইম নাই, মাহফিল সাইডে দিয়ে আসতে হবে। তারপর ওইটা একটু বুস্টুস দিয়ে আর খুজুরির কাছে দিয়ে বাউটাও দিয়ে এরপরে চলে আসলাম। কিন্তু আইসে এনে রাস্তায় লাগছে কেরিবেরি, নাহলে এতক্ষণ ওয়াজ আমার 1 ঘন্টা হয়ে যায়। যাক অসুবিধা নাই, এটার নাম তাকদীর। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময় কপালে কি আছে আমাদের আমরা কেউ জানি না। কি কথা কর না কেন? আমার সারো আল্লাহর জিকির করো, পাইলে পাইতে পারো খুদারি। ঠিক কিনা? কপালে কি আছে আমরা জানি। তাহলে আমার বলে কিছু আছে, সব কার? চলে বলেন কার? খুবই মনোযোগ দেন, সময় তো কম, ডাইরেক্ট ওয়াজে চলে গেলাম। বাজান অনেক ওয়াজ, মা বোনরা শুনে যান। সংসারের একটা ছোট্ট ক্লিপস আপনাদেরকে শোনাই। বলে হুজুর কোনটা? আমাদের দেশের অনেক ছেলেরা বিয়ে করে নতুন স্ত্রী ঘরে নিয়ে আসে। আমাদের সমাজে দেখবেন কিছু মহিলা আছে, তারা ওই নতুন বউ দেখার জন্য যায়। যাওয়ার পরে আব্দুল আলিম, আব্দুল করিম বা আব্দুর রহিম অথবা এই জসিম বিয়ে করে নিয়ে আসছে। আসার পরে ওই বেডিরা যাকে জসিম রে, তুই যে পোলার পোলা, তুই পোলা অনুযায়ী বউ হইছে না, বউ বেশি সুন্দর না, বউ পছন্দ হইল না। এমন বেডিরা দেখবেন মেয়েদেরকে উত্ত্যক্ত করে আর ছেলেদের মনের ভিতরে সন্দেহ ঢুকাই দেয়। এই বেডিরা হলো শয়তানের খালা। শয়তানের খালা না? হ্যাঁ, অশান্তি বাদে দেওয়ার লেগেছে, এটা শয়তান, এটা সকল করবে নি। ক্লিক বাস, কি বাস? আপনি বিয়ে করে আনছেন নতুন বউ, একটা মেয়ে নতুন সংসারে আসছে, নতুন ফ্যামিলিতে, তাকে কিছু সময় লাগবে, অন্তত 1 থেকে 6 মাস লাগবে ম্যাচিং হইতে। কারণ আপনি যখন আমার দাওয়াত করে আপনার বাড়িতে আসবো, তখন দেখবেন আমার কাছে যতই আপনি আমার মহাব্বত করেন, কিন্তু আনইজি ফিল লাগে। আমার নিজের ঘরে ঘুমাইলে মনে হয় যে বিরাট বড় বড় শ্বাস নিচ্ছি। আমি যত পৃথিবীর যত জায়গায় যাই, আমার গ্রামে যাওয়ার সাথে সাথে আমার নিঃশ্বাস পরিবর্তন হয়ে যায়। আমার কাছে মজা লাগে, শান্তি লাগে, কারণ ওখানে থাকতে 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 আমি অভ্যস্ত। একটা নতুন জায়গায় মেয়েটা আসলো, আপনার কাজ কি? আমার দেশের অনেক শাশুড়িরা বুঝে না, তারাও অনেক সময় দুর্ব্যবহার করে বসে। তার উচিত হলো তাকে, এই মেয়েটাকে নিজের সন্তানের মতো ভেবে তার সংসারের জিনিসপত্র তাকে খুঁটিনুটি আস্তে আস্তে বুঝাই দেওয়া। তাড়াহুড়া করা যাবে না, তাকে দিয়ে কাজের প্রেশার দেওয়া যাবে না, তাকে দিয়ে বিভিন্ন জটিল কঠিন কাজের কোনো প্রেশার দেওয়া যাবে না। তার সাথে নম্র ভদ্র সুন্দর কথা বলতে হবে। সংসারের যাবতীয় জিনিস তার সাথে ফ্রি হইতে হবে। তার সাথে কথাবার্তা বলে উঠা বসা দিয়ে, লেনদেন দিয়ে, ভালোবাসা দিয়ে সুসম্পর্ক করতে হবে। এটার নাম হচ্ছে সংসার। আমার দেশের কত সকল বেরিয়ে আছে। ধরেন মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে অসুস্থতা আসতে পারে, তখন ওই আমার দেশের কিছু পান খাওয়া বেরিয়ে আছে, এই খালি গ্রাম বইরে পান খায় আর খালি গ্রাম বইরে ওই নেটা বাঁধায় বেড়ায়। এটার নাম ক্লিক বাস বেডি, শয়তানের খালা। আছে না এরকম? এই শয়তানের খালা করে কি? এই পাশ থেকে ওই পাড়া, ওই পাড়া থেকে ওই পাড়া যায় জসিমের বাড়ি গেছে, যায় দেখে জসিমের মা রান্না করতেছে। মাটা খুব ভদ্র। এখন ওই বেডি কয়, জসিমের মা কি করো? রান্না করতেছি। তোমার বউ কো? জসিমে না বিয়ে করছে? কহ করছে। তো বউ কো? একটু অসুস্থ।
একটু বিছনায় শুয়ে রয়েছে, বেডি মেয়েটা অসুস্থ, শাশুড়ি কিন্তু খুব ভালো, মেয়েটা অসুস্থ, এই একটু বিশ্রাম করছে। তো আমি বলছি বৌমা তুমি বিশ্রাম করো, আমি একটু রান্না বান্না সেরে দিতেছি, তোমার সাহায্য করতেছি। দেখেন বেডি শয়তান করতে পারে, কব কি জসিম বিয়ে করে আনছো তুমি রান্না করে খাওয়ার লাগিয়ে। কথা খারাপ কইছি? শয়তানের খালা, শয়তানের এই বেডিরা এলাকা এলাকায় ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় অশান্তি বাঁধায়, এটার নাম সকল করবেডি। এগুলির গ্রাম থেকে বাইরে খেদানোর দরকার, কি তাড়ানোর দরকার, কথা কন না কে? এই সংসারে অশান্তি বাঁধায়, সাবধান, এগুলির বাড়ি প্রশ্রয় দিবেন। দেখছেন নি দরদ কি খুঁয়ে করছে, তুমি পুরা বিয়ে করে যাচ্ছ, দেখছেন নি ফুল আর বউলে দরদ উঠলে মার চাইতে মাসির দরদ বেশি। শয়তান, কি শয়তান। আল্লাহ বলেন ইন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এটা তোমাদের প্রকাশ্য দুশমন। এই জন্য আপনারা বিয়ে করে আনেন অথবা ছেলে মেয়েদেরকে বিয়ে দেন, অন্তত 6 মাস পর্যন্ত ফ্যামিলির ভিতরে ম্যাচিং হতে সময় দিবেন। আমি আমার মাদেরকে বলে যাব, যারা শাশুড়ি হবেন, যারা শ্বশুর হবেন, শুনে রাখবেন এই মেয়েটা কারো মেয়ে ছিল, কারো আদরের কন্যা। আমি যেমন আমার মেয়েদেরকে অত্যন্ত বেশি পরিমাণে মহাব্বত করি, আমার মেয়েরা আমাদেরকে মহাব্বত করে, প্রত্যেক সন্তানই বাবা মাকে মহাব্বত করে, ভাই বোনের সম্পর্ক থাকে, আত্মীয় স্বজনদের মধ্যে সে থাকে। অন্তত 20টা বছর একটা ফ্যামিলির মধ্যে কাটাইছে, এখন নতুন করে আপনার ফ্যামিলিতে আসার পরে ম্যাচিং হওয়ার জন্য অন্তত 6 মাস পর্যন্ত আপনি তাকে সময় দিতে হবে। তার আগে যদি উৎপাত শুরু করে দেন, তখন এই সারাসারি কারাকারি মারামারি লাথালাতি কিলেকিলি ফাটাফাটি মামলা হামলা কোর্ট কাছারি শুরু হয়ে যায়। এগুলি করবেন না, শয়তান কিন্তু চায় তালাক হয়ে যাক। আল্লাহর নবী বলেন উম্মতকে কিয়ামতের মধ্যে আলামতের একটা আলামত হলো কিয়ামতের পূর্ব সময় তালাকের সংখ্যা বেড়ে যাবে। আপনি আদালতে চলে যান, হবিগঞ্জের আদালতে, মৌলভীবাজারের আদালতে যায় দেখবেন খালি নারী নির্যাতনের মামলা আর শুধু তালাক সংক্রান্ত মামলা, হাজার হাজার মামলা। এই মামলা থেকে হুজুর, আলেম, জালেম, ইমাম, মুসল্লি, একবারে চোর বাটপার, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ কেউ বাদ যায় নাই, সব এই মামলার আসামি হয়ে গেছে। কারণ কি এইগুলি আমাদের সমাজ অনেকেই ছেলেপেলেরা বুঝে না। এগুলি আমাদের ওয়াজের পাঠ করা উচিত, এগুলি পাঠ করা উচিত, বুঝতে পারছেন? এই আমাদের এগুলি বুঝতে হবে। আল্লাহ রসুল ফাতেমার জন্য, মেয়েদের জন্য কাজের মেয়ে নির্বাচন করে দিতেন, যাতে কষ্ট না হয়, বুঝতে পারছেন? এগুলি আমাদের ওয়াজের একটা পার্ট। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিয়ে সকলে বলে না আমিন। খালি একঘমি বৌমাদেরকে দোষ দিলে হবে না। আমাদের সামাজিকতা, পারিপার্শ্বিকতা, আশেপাশের কিছু দুষ্ট মানুষের জন্য সংসারে অশান্তি সৃষ্টি হয়। আল্লাহ এই সমস্ত দুষ্ট শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুন। আওয়াজ তুলে জোরে বলে না আমিন। পৌনে 2টা বাজে রাত, চলবে না আর বেশিক্ষণ চালাবো না। হ্যাঁ না, ওয়াজ তো যা করার করে ফেলছি। এখন লাস্ট একটা ঘটনা শোনাই দিয়ে যাব। আল্লাহর জমিন একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম মালিক ইবনে দিনার। বহু বছর আগের কথা, আজ থেকে 1000 বছর আগে হবে, তারও বেশি, 1200, 1250, 1300 বছর আগের ঘটনা বলতেছি। খুব মনোযোগ দিয়েন, আজকের কথা না, বহু আগের কথা বলতেছি। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বললেন,
আমি একবার হজ করার জন্য মক্কায় গেলাম। মক্কায় যাওয়ার পরে আমি হজ করতে গেলাম, হজ শেষ আল্লাহর দরবারে হাত তুলে বললাম, রব আপনি দয়া করে আমাকে জানাই দেন এই বছর কার হজ হলো, কার হজ হলো হলো না, এটা আমার জানাটা খুব দরকার। আল্লাহ পাক স্বপ্ন জানাইলেন, মালিক রে সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই। সবাইরে মাফ করে দিয়েছি, কিন্তু একজনকে আমি আল্লাহ মাফ করি নাই। মালিক ইবনে দিনার চিন্তিত। পরের দিন আবার আল্লাহকে বলল, আল্লাহ আমার জানাই দেন ওই একজন লোককে। পরের দিন স্বপ্ন দেখে আল্লাহ বলেন, মালিক ওই একজন ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বর্তমান আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশ উজবেকিস্তান, উজবেকিস্তানের একটা এলাকার নাম বুখারা, বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। এই সমরকন্দে হযরতে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি উনি ওনার বাসস্থান ছিল এইখানে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, এই লোকটাকে সকালবেলা তার সঙ্গে আমার দেখা করার দরকার। ফজরের নামাজ পড়ে মক্কার অলি দিয়ে গলি দিয়ে ঘুরে আর বলে, শুনছো তোমরা কি জানো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির তোমরা কি চিনো কিনা? লোকেরা বলল, হাত চিনি, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সে আজকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সারা রাত্র জেগে 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 নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে আর 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন। 40 বছর ধরে হজ করলো, 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, 40 বছর ধরে রোজা রাখে, এই লোকের হজ কবুল হইল না, এই লোকের আল্লাহ মাফ করলো না। জীবনে কি ভুল করছে জানার দরকার। মালিক ইবনে দিনার বলতেছো, মক্কাবাসী লোকটা কোথায় আছে তোমরা কি জানো? মক্কাবাসী ডাক দেখা হয়, লোকটা আছে মক্কার বিরান ভূমি, একটা গাছ আছে, এই গাছের ছায়ার নিচে এই লোকটা সারাদিন দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। মালিক ইবনে দিনার মক্কার বিরান ভূমিতে ওই গাছের কাছে যা দেখলেন, হ্যাঁ একটা লোক নামাজ পড়ে, কিন্তু তার ডান হাত কাটা। নামাজের মধ্যে সে নামাজ খুব নীরবে নিবিড়িতে নামাজ পড়তেছে, ধীর স্থির ভাবে। আর আমরা তো নামাজ পড়ি নামাজের মধ্যে যাইয়া একবারে গুতাগুতি গুতাগুতি। এই জোরে খাবলা জোরে গুতাগুতি, ফরজি স্টেজে নামাজ পড়তে, ওরে বাপ রে গুতাগুতি। আর তারাবির নামাজ পড়তে গেলে যে পোলাপান কি শুরু করে, একটা ধুম একটা ধুম একটা ধুম, সেজদার মধ্যে ফিরে পিছন দিক দিয়ে একটা খামচি মারে, দুষ্ট কি নামাজে দাঁড়াইছে, পিটা পিটি চলতেছে। এই নামাজ হবে না। আবার অনেকে আছে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইমাম সাহেব সূরা ধরছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। হাতে মনে মনে চিন্তা করে, আল্লাহ জুতা নিচতলায় রাখছিলাম, আমি 3 তলায় জুতা আছে না গেছে আল্লাহ জানে। এরকম নামাজ আছে না? মসজিদে জুতা চোর। যে দেশে মসজিদে জুতা চুরি হয়, সে দেশে আপনার মেয়ে, আপনার বোন, আপনার আত্মীয়, আপনার স্ত্রীকে বেপর্দা করে রাস্তায় ছেড়ে দিবেন, নিরাপত্তার চিন্তা করা যাবে না। কথা কন না, ঠিক কিনা? মসজিদে জুতা চুরি, মাহফিলেও জুতা চুরি। আমার মনে আছে আমি তখন ওয়াজ করি 30 টাকা পাইতাম, আজকের কথা না। 500 টাকা পেলে বিরাট খুশি হইতাম, ওরে বাপরে বাপ 500 টাকা। কত বছর আগে? তখন 2006-05। এখন কত চলে? 24। তাহলে কত বছর হইল? 18 বছর আগে ওয়াজ করে 30 টাকা পাইছি। আবার অনেকেই কইছে, হুজুর জান গে পরে দেখা করবানি, আর দেখা হয়েছে না, বিদায় করে দিচ্ছে। আমার মনে আছে, আমার ফরিদপুরের রাজবাড়ি একজন ওয়াজে নিত, নিয়ে টাকা অর্ধেক পকেটে থুয়ে দিত, আর আমাকে দিয়ে বলছে হুজুর জান গে। পরে দেখি বেটা ল্যাংড়া হয়ে গেছে, আমাকে হ্যাঁ আল্লাহর কসম করে বলতেছি, পরে ল্যাংড়া হয়ে গেছে।
হুজুর মাফ করে দিয়েন। এই মাহফিল আমি পরে চিন্তা করি, আল্লাহ তোমার বিচার এরকম, হুজুর মাফ করে দিয়েন। পাবলিকের কাছে ঠিক টাকা, টাকাই না আমরা 500 টাকা দিয়ে হুজুর জানি 1500 2000 টাকা করে আনতো, 500 টাকা দিয়ে কমিটি বেশি পারে নাই, কোন রকম কষ্ট করে 500 টাকা আনছি, আর আমি এই 50 টাকা দিলাম, আমি চা খাই। কুতুর বাটপা আমরা টেহার ভিতরে ভাগ বসাই দিছি, সিটারে সিটারে দেশ গেছি বুঝি রে পা। হাই হাই হাই, আমার এই দুঃখ এখনো যায় না। এই অনেকে কইছে জানবে, আবার অনেকে কইছে বিকাশের জীবনে, আর জীবনে পাইছি আর বিকাশ আসেও না। আচ্ছা যাক গেছে, কাজটা চলে গেছে চলে গেছে। তো ওই সময় অনেক কষ্ট করিয়া 1600 টাকা দিয়ে বাটার দোকান থেকে একজোড়া জুতা কিনছিলাম। বুঝতেই তো পারছেন, একল স্টুডেন্ট, তারপর অনেক কষ্টের টাকা 50 টাকা 100 টাকা জুগাইয়া মেলা দিন ওয়াজ করিয়া 1600 টাকা একজোড়া জুতা কিনছি। তো তখন তো বিয়ে থা করি নেই, বিয়ে শাদী করি নেই, ইয়াং বয়স, চেহারা মেয়ারা বালা, একটু জুতা পরে বাপ বুক দিয়ে আইসি। যা সত্যি তাই কইতেছি, মিছা কথা পেলাম নাই। আমরা হুজুরা নিষ্পাপ না। এই কি কথা কইতে, জীবনে বহু মানুষের বড়ই গাছের শেষ করে দিছি। তো যাই হোক, এই বাপ বুক দিয়ে স্টেজ আইসা ওয়াজ নসিহত করিয়ে নামে দেখি আমার জুতাই নাই। এই যে কইলাম মাইকটা ধরে তোকে আল্লাহর দোহাই লাগে আমার জুতা জোড়া দিয়ে যা, আল্লাহর কসম আর জুতা তো দিলই না। পরে এক বছর লিখা, হুজুর আমার ওই এক জোড়া সিরা প্লাস্টিকের স্যান্ডেল আছে, নিয়ে চলে যায়। দেন খালি পায়ে যাওয়ার চাইতে সিরাটা নিয়ে যায়। এরপরে তো কানে ধরে তওবা করছি, জীবনে আর দামি জুতা পরে মাহফিলে যাইতাম না। পরে আমি 80 টাকা 100 টাকা 120 টাকার জুতা পরে আসতাম। আমি যে আজকে যে জুতা পরেছি এটার দামও মাত্র 750 টাকা, হ্যাঁ 900 টাকা দেখি। এটা তা পাত থেকে খুলি না, যদি চলে নিয়ে যায় শীতের দিন বিরাট বিপদে পারবো। আমি জীবনে হুজুর সবাই চিন্তা করে, হুজুরের গাড়িওয়ালা, দামি গাড়ি, পোশাক বলা, চেহারা বলা, জুতা কালাকে। আজকে হাকিকত বলে দিয়ে গেলাম, এই সোরে কাম করে আমার জীবনে তোর এক শিক্ষা দিয়ে দিচ্ছে। মাহফিলেও জুতা শুনি, আহা কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। বিরাট বড় বিপদে আছি আমরা, কানেও আর শোনাবো। কষ্ট হইতেছে আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। এ কিন্তু 15 মিনিট হয়ে গেছে, আর 15 মিনিট চলবে। বন্ধুগণ আমার, ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা। সালাম দিলেন, সালাম দিয়ে সুন্দর করে বসে আছেন। তখন মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি নামাজ শেষ করার পরে সালাম দিয়ে বললেন, হুজুর কে আপনি, পরিচয় কি? বলে আমার পরিচয় মালিক ইবনে দিনার আল ইরাকি। ওনার বাড়ি ইরাকের বসরাতে ছিল। উনি অনেক বড় জাঙ্গির জাহিদ আবেদ আল্লাহর ওলি ছিলেন। বলতেছে, হুজুর আমি আপনারে চিনছি, আপনি অনেক বড় আল্লাহর ওলি। তো কি ব্যাপার, কি জন্য আপনি আমার কাছে আসছেন, কি খেদমত করতে পারি? বলে আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি। বলে হ্যাঁ। ও আল্লাহর বান্দা, একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। বলেন হুজুর। আল্লাহর বান্দারে, আজকে আমি স্বপ্ন, 2 রাত স্বপ্ন দেখলাম, আল্লাহ সমস্ত হাজিদের হজ কবুল করে নিয়েছে, কিন্তু আপনার হজ কবুল হয় নাই। সবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করছে, কিন্তু আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে নাই। মুহাম্মদ
মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি সেরে সেরে কাঁদে আর বলে, হুজুর আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছর ধরে আমি রোজা রাখি, 40 দিন পর পর আমি পেট ভরে খাবার খাই, বাকি 40 দিন অল্প অল্প খেয়ে কোনো রকম আমি বেঁচে থাকি। হুজুর 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাই, আর মাকাম ইব্রাহিমে খোদার ঘর ধরে ধরে ক্ষমা চাইতে থাকি। আমার ক্ষমা হলো না, আমার মাফ হলো না, আমার হজ কবুল হলো না। হুজুর আপনি শুধু না, আজকে 40 বছর ধরে 40 জন আব্দাল আমার এক সংবাদ দিয়ে গেছে, সবার জীবনের গুনাহ মাফ, আমার মাফ হয় না, সবার হজ হয়, আমার হজ হয় না। মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা তুমি জীবনে কি ভুল করছো তাই তুমি বলো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার জীবনের একটা ভুল মনে হয় আমার এই পর্যন্ত নিয়ে আসছে। বলে কি ভুল তুমি বলো। বলতেছে, হুজুর আমার জীবনের ভুল হলো আমি মদ পাইছিলাম, নেশাগ্রস্ত ছিলাম, আমি নেশা করতাম শাবানের শেষ রাত, এখন রজব মাস চলে, আগামী মাস হলো শাবান, শাবানের পরে রমজান, রমজানের সুঘ্রাণ আমাদের নাকে লাগতেছে, রমজান এসে যাচ্ছে, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহর বান্দা বললেন, হুজুর শাবানের শেষ রজনী আমি মদপান করে বাড়ি আসলাম, মাতলামি করতেছিলাম, আমি তখন নেশাগ্রস্ত আছি। আমার মা উনুনে চলে রান্না বান্না করতেছিলেন। আমার মা আমার হাতটা ধরে বললেন, বেটারে এই শাবানের শেষ রাত্র কত মানুষ আল্লাহর ইবাদত করার জন্য, রোজা রাখার জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা হয় মদ পান করে আমার ঘরে আসছিস, কত মানুষ মারা যায়, তুই কি মরতে পারিস না। এই কথা বলার পরে আমার প্রচন্ড রাগ এসে গেল। হুজুর যেই হাতটা আপনি কাটা দেখতেছেন, আমার ডান হাত কাটা, এই হাত দিয়ে আমি আমার মাকে মারতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম, থাপ্পড় মারতে লাগলাম। আমার জননী মা আমাকে আরো বকাঝকা করার পরে আমি মাকে জাপটে ধরে নিয়ে আমি উনুনে চুলার আগুনের মধ্যে মারে ফেলে দিলাম। হুজুর আমার স্ত্রী আমাকে ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে গেল, আমার ঘরের মধ্যে নিয়ে আমার দরজা লাগাই দিল। সকালবেলা নেশার ঘোর কেটে গেল। ঘোর কেটে যাওয়ার পরে আমি ঘোর কেটে যাওয়ার পরে আমি উঠলাম। ঘুম থেকে উঠার পরে স্ত্রীকে বললাম, বিবি রে আমার ঘরের দরজার তালা কেন? স্ত্রী কর্কশ ভাষায় বলল, স্বামীরে আমার, আপনার সঙ্গে আর আমি সংসার করব না, আপনার সাথে আমি আর সংসার করব না। কালকে রাত্রিবেলা আপনি আমার শাশুড়িকে মেরে ফেলে দিয়েছেন, আপনার মতো বদ ভক্তের সঙ্গে আমি আর থাকবো না। আমি বললাম, বলো কি? বলতেছে, হ্যাঁ আপনি কালকে রাত্রিবেলা তাকে আগুনের মধ্যে পোড়ায় মারছেন। হুজুর ঘরের দরজা ভেঙে বের হইয়া উনুনে দৌড়ায় যায়, দেখি মা আগুনের মধ্যে পুড়ে গেছে, মা দুনিয়ায় নাই। আমি পাগল পারা হয়ে গেলাম, হাই হাই আমি করলাম কি, কি সর্বনাশ আমার জীবনে হয়ে গেল। হুজুর মাকে দাফন কাফন করলাম। হুজুর আমার 8000 স্বর্ণ মুদ্রা ছিল, বর্তমানে কয়েকশো কোটি টাকাও হবে। এই 8000 স্বর্ণ মুদ্রা আমি গরিব মানুষের মধ্যে দান করলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। হুজুর আমার 12 জন দাসীবাদী ছিল, আমি সবাইরই আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। আমি আমার স্ত্রী থেকে তালাক নিলাম, স্ত্রী আমার থেকে জুদা হয়ে গেল। আমার সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। আল্লাহর ওলি দিনহীন হইয়া আমি মক্কাতুল মুকাররমায় সমরকন্দ থেকে চলে আসলাম। আজকে 40 বছর ধরে কান্দি, সবার কান্না মঞ্জুর হয়, আমারটা মঞ্জুর হয় না। 40 বছর ধরে ইবাদত করি, সবার ইবাদত হয়, আমার ইবাদত কবুল হয় না। হুজুর আমি কি করব বলেন, আমার আর উপায় নাই। মালিক ইবনে দিনার কেঁদে কেঁদে বলল, বান্দা করছো কি, এমন সর্বনাশ করছিস, তোর জীবনে কি কখনো ক্ষমা হবে নিরে? এত বড় ভুল মানুষ করে নাকি? তখন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি হাত বাড়ায় বাড়ায় কাঁদে আর কয়, হে বিপদ অপসারণকারী, মুসিবত দূরকারী, তওবা কবুলকারী মালিক,
তোমার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই, তুমি তো ক্ষমার ঘোষণা দিছো। আল্লাহ 40টা বছর আমি কান্দি, 40 বছর আমি ইবাদত করে তোমার দরবারে মাপ চাইতেছি। আল্লাহ তোমার বান্দারা যদি তোমার দরজা থেকে, রহমতের দরজা থেকে ফিরাও, আমি কোন জায়গায় যাব? এইভাবে বিনয়ী বিনয়ে বিনয়ী বিনয়ে মুহাম্মদ ইবনে হারুন সমরকান্দি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলো। মালিক ইবনে দিনার তিনি চলে আসলেন, রাত্রিবেলা ঘুমাইছে, স্বপ্নের ঘরে দেখে রহমতের নবীজি রহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। ডাক দেখা, মালিক ইবনে দিনার, তোমার কে আল্লাহর রহমত এবং মাগফিরাত থেকে বান্দাকে জুদা করতে হুকুম দিছে? তুমি কেমনে বললা আল্লাহ তারে মাফ করবে না? তুমি তাড়াতাড়ি যাও, তুমি সমরকন্দের যা সুসংবাদ দাও, আল্লাহ সমরকন্দের জীবনের গুনাহ মাফ করে দিছে। বাজান, এই জন্য অত্যধিক পরিমাণে দোয়া লাগবে। কি লাগবে? হ্যাঁ, নাচতে হলো কেন? জোরে বলেন, কি লাগবে? দোয়া লাগবে। আজকে ওরা কারা আমাদের দোয়া কেড়ে নিতে চায়? আজকে ওরা কারা দোয়া বন্ধ করতে চায়? আল্লাহ ওদের থেকে আমাদের দ্বীন ও মিল্লাতকে হেফাজত করুক। সকলে আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আল্লাহর নবী বললেন, ও মুহাম্মদ ইবনে হারুনকে যায় বলো আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহর নবী তারে স্বপ্ন দেখাইলেন মালিক ইবনে দিনারকে। আল্লাহর নবী আরো ডাক দিয়ে বলেন, তবে শুনে রাখো মালিক ইবনে দিনার, মুহাম্মদ ইবনে হারুন রাজা বলবা আল্লাহ তারে মাফ করছে বটে, কিয়ামতের আদালত বসবে। অ্যাটেনশন, ওয়াজ আমার শেষ, এখনই দোয়া হয়ে যাবে। কিয়ামতের আদালত বসবে, মালিক ইবনে দিনার, কিয়ামতের আদালত বসবে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির মা থাকবে বাদী, সমরকন্দি থাকবে আসামি। আল্লাহ আদালত বসবে, আল্লাহ বিচার শুরু করবে। বিচার করার পরে আল্লাহ বিচারের রায়টা মায়ের পক্ষে দিবে, সন্তানের বিরুদ্ধে রায় হবে। আল্লাহ তার মাফ করছে বটে, কিন্তু কিয়ামতের আদালত বসার পরে আমার আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে 3 দিন সমান দুনিয়ার 72 ঘন্টা আল্লাহ তারে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইয়া পোড়াইয়া কঠিন কঠিন শাস্তি আল্লাহ তারে দিতে থাকবে। 3 দিন পরে মার মনে মায়া লাগবে, আল্লাহকে মা ডাক দিয়ে বলবে, রব আমার সন্তানরা আমি মাফ করে দিয়েছি। মায়ের দোয়ার কারণে সমরকন্দিরে আল্লাহ জাহান্নাম থেকে উঠাই নিয়ে আসবে, কিন্তু মায়ের সাথে নাফরমানির জন্য সন্তানকে শাস্তি পেতেই হবে। অতএব আপনাদেরকে বলে দিয়ে যাই, যতই ইবাদত গুজার বান্দা হন, বাবা মার খেদমত না করলে জান্নাত নসিব হবে না, হবে না, হবে না, হবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা?